আর এবার দেখাবো সিএনএর মুখোমুখি কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী কি বললেন, শুনুন। গতকাল কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় তিনি প্রচারে বেরিয়েছিলেন মানিকতলা চত্বরে এবং সেখানে গিয়ে কার্যত কালো পতাকা এবং তার সঙ্গে সঙ্গে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এবং সরাসরি একটুখানি তাপসদার সঙ্গে কথা বলবো। তাপসবাবু, প্রথমেই বলবো যে ঘটনা কালকে মানিকতলাতে ঘটানো হয়েছে সেটা কিন্তু নক্কারজনক ঘটনা এবং কি বলবেন বিষয়টাকে, যেভাবে শ্রেয়া পাণ্ডের তরফ থেকে আপনি অভিযোগ করছেন শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে। শ্রেয়া পাণ্ডে কেন? শ্রেয়া পাণ্ডে তো একটা বাচ্চা মেয়ে। সুদীপ ব্যানার্জি তার নাতনির বয়সী এই মেয়েটাকে দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছে, নিষেধ করতে পারে না? এই জিনিস কখনো করা যায় যেটা করলো কালকে ওরা, তাও আবার পয়লা বৈশাখের দিনে, নববর্ষের দিনে? এটা বাংলার কৃষ্টি সংস্কৃতি নয়। পুলিশ পরে প্রচুর আসে, প্রথমে প্রচুর ছিল না, প্রথমে ওসিও ছিল না, তিনি জানতেন। প্রথমে কয়েকজন ছিল, কিন্তু তারপরে তারা সেই ওদেরকেই কর্ডন করে নিয়ে যাচ্ছিল। পুরো আমার নিরাপত্তা ভগবান দেবে আর মানুষ দেবে আর আমার দলের কর্মীরা দেবে, আমার নিরাপত্তার জন্য কাউকে ভাবতে হবে না। নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছেন? সেটা তো আমি কালকের ঘটনাটা নিয়ে জানিয়েছি, জানানো হয়ে গেছে, হার্ড কপি আজকে যাচ্ছে। তাপস রায় এবং গতকালের যে ঘটনা এবং তার প্রচার চলাকালীন কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান, এই বিষয়টাকে নিয়ে তিনি কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন এবং অবশ্যই নির্বাচন কমিশনকে সমস্ত বিষয়টি তিনি জানাবেন। ক্যামেরায় প্রসন্নর সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, কলকাতা।